নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো কলকাতা নাইট রাইডার্সের যেটা আইপিএল এর একটা অন্যতম সেরা রেকর্ড, 49 অপোনেন্ট টিমকে অল আউট করে দেয়া, সেই রেকর্ড কিন্তু এবার সাউথ আফ্রিকা 20 লিগেও হয়ে গেল। এসএ 20 লিগের লোয়েস্ট স্কোর 49, এবং এদিকে তো কেকেআর ফ্র্যাঞ্চাইজি নেই এসএ 20-তে, তাই সেই কাজটা করে দেখালো আর এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ। তারা কাদেরকে অল আউট করলো? কেকেআর করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এখানেও কিন্তু আর এক রয়্যালসের টিম, তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম এখানেও নেই, কিন্তু রাজস্থান রয়্যালসের টিম আছে পাল রয়্যালস, সেই টিমকে কিন্তু 49 রানে অল আউট করলো সানরাইজার্স ইস্টার্ন কেপ। তো ভালো লাগছে যে এসএ 20 লিগে কেকেআর বা আরসিবির ফ্র্যাঞ্চাইজি নেই, বাট সানরাইজার্স কেকেআরকে মনে করাচ্ছে আর পাল রয়্যালস কিন্তু আরসিবিকে মনে করাচ্ছে। ম্যাচের কথা বললে শুরুতে কিন্তু 186 রান করে সানরাইজার্স ইস্টার্ন কেপ, সেই রান চেস করতে নেবে কিন্তু একদমই টিকতে পারেনি পাল রয়্যালস। সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া, যে গত বছর কেকেআরে খেলে গিয়েছে, কিছুটা কেকেআর ব্লাড তার মধ্যে আছে, 4 ওভারে 13 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। অ্যাডাম মিললে 2 ওভারে 7 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, বাকি কিন্তু মার্কো জ্যানসেনও 1টা উইকেট নিয়েছে। সব মিলিয়ে কিন্তু 49 রেকর্ড সাউথ আফ্রিকা 20 লিগেও হয়ে গেল। দেন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের ওনারশিপ নিয়ে অনেকে জিজ্ঞেস করছিল যে কলকাতা নাইট রাইডার্স কি বিক্রি হচ্ছে, কেকেআরের একটা অংশ কি বিক্রি হচ্ছে? তো হ্যাঁ, সেটা সত্যি কথা যে কেকেআরের একটা ছোট অংশ, যেটা মেহতা গ্রুপের শেয়ার আছে, সেখান থেকে তারা কিছুটা অংশ কিন্তু বিক্রি করতে চলেছে। তবে যা শোনা যাচ্ছে সেই অংশটা কিন্তু শাহরুখ খান নিজেই কিনছে, ফলে কলকাতা নাইট রাইডার্স দলে নতুন কোনো কোনারকে আমরা দেখবো না। যে অল্প অংশটুকু তারা বিক্রি করছে সেটা শাহরুখ খানই কিনে নিচ্ছে, মানে শাহরুখ খানের যে শেয়ারটা কেকেআর দলে আছে সেটাই আরও বেড়ে যাচ্ছে। তো এটাতে কোনো সেরকম কিছু এফেক্ট পড়বে না। নতুন কোনার হলে হয়তো আলাদা কিছু হলেও হতে পারতো, যদিও হতো না এতটুকু অল্প অংশের জন্য, বাট শাহরুখ খানই যখন কিনছে তো তার হাতেই আর কি আরও বেশি পাওয়ার চলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিমের। বাকি আবুধাবি নাইট রাইডার্সের জন্য এবার প্লে অফসে কোয়ালিফাই করার সব থেকে সোজা ইকুয়েশন, আজকে লাস্ট ম্যাচ আইএল টি20 লিগের, এবং গালফ জায়ান্টসের সঙ্গে আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ আছে, আর এই ম্যাচটা আবুধাবি নাইট রাইডার্সকে জিততে হবে, সিম্পলি জিততে হবে, তাহলে আবুধাবি নাইট রাইডার্স প্লে অফসে কোয়ালিফাই করবে। হেরে গেলে গালফ জায়ান্টস কোয়ালিফাই করে থাকবে, বাড়ি চলে যাবে আবুধাবি নাইট রাইডার্স। আমরা ভেবেছিলাম যে আবুধাবি নাইট রাইডার্সের ক্যাম্পেইন শেষ হয়ে গিয়েছে, 9টা ম্যাচে 6টা হেরেছে, 3টে জিতেছে, তারপরও কোয়ালিফাই করার চান্স কিন্তু এখনও আছে। এবং এই জায়গা থেকে যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে আর কিছু বলার নেই, কারণ সব রকম ইকুয়েশনগুলো আবুধাবি নাইট রাইডার্সের পক্ষে গিয়েছে, এবং তাদেরকে জাস্ট লাস্ট ম্যাচটা জিততে হবে, হারলে চলবে না, জিততেই হবে। এই একটা ইকুয়েশন কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের জন্য আজকের ম্যাচের আগে হয়ে আছে। বাকি ভারতীয় দল নিয়ে কিছু আপডেট দিলে, সেখানে ভারতের আন্ডার-19 দলের কিন্তু স্কোয়াড অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গিয়েছে, যেটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026 খেলবে, এবং তার আগে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজটা খেলবে। মোটামুটি এক্সপেক্টেড স্কোয়াডই আছে, যেখানে কিন্তু আয়ুষ মাত্রে ক্যাপ্টেন, বিহান মালহোত্রা ভাইস ক্যাপ্টেন, তার সঙ্গে সঙ্গে বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, ভেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু, হরবংশ সিং, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান এ প্যাটেল, মোহাম্মদ এনান, হেনিল প্যাটেল, দীপেশ, কিষান কুমার সিং এবং উদ্ধব মোহন কিন্তু আছে। তবে এখানে আরেকটা বিষয় শোনা গিয়েছে যে সাউথ আফ্রিকার এগেনস্টে হয়তো আয়ুষ মাত্রে খেলবে না, তার বর্তমান ইনজুরির জন্য ওয়ার্ল্ড কাপে টিমকে লিড করবে, সেই ক্ষেত্রে কিন্তু বৈভব সূর্যবংশী ক্যাপ্টেন্সি করতে পারে। বিহান মালহোত্রা যে ভাইস ক্যাপ্টেন, সে হয়তো ক্যাপ্টেন্সি সেখানে করবে না সাউথ আফ্রিকার এগেনস্টে। ভালো টিম, ভালো ট্যালেন্ট, বাট একটুখানি তাদেরকে দেখে শুনে ঠিকঠাক খেলতে হবে। খেলতে পারলে কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব। অবশ্যই এশিয়া কাপে জিততে পারেনি, বাট আমি বলবো না যে এই টিমটার মধ্যে ট্যালেন্ট নেই, বাট 50 ওভারের খেলাটাকে 50 ওভারের মতো করে খেলতে হবে। টি20 ফরম্যাটে খেলতে গেলে অসুবিধে আছে। আমি বলছি না বৈভব সূর্যবংশীকে অ্যাপ্রোচ চেঞ্জ করিয়ে দিক, সিচুয়েশন যদি ওরকম হয় তাকেও অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, নয়তো সে অ্যাগ্রেসিভ খেলুক, বাকিরা 50 ওভারের মতো করেই খেলুক, তাহলেই টিমটার জন্য বেটার হবে। বাকি ভারতীয় দল নিয়ে, সিনিয়র দল নিয়ে আরেকটা খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের এগেনস্টেড ওডিআই টিমটা এখনো অ্যানাউন্স হয়নি, তবে সেই দলে কিন্তু সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু ঋষভ পন্থ বাদ পড়ে যেতে পারে। সেই জায়গাতে কিন্তু ঈশান কিষানের এন্ট্রি ভারতের ওডিআই টিমেও হতে পারে, সেই নিয়ে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো সেই দিকটাতেও আমরা নজর রাখবো যে ঋষভ পন্থ বাদ গিয়ে তোমার ঈশান কিষান ভারতের ওডিআই টিমে আসে কিনা। তো বন্ধুরা, এই কিছু আপডেটস তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।